মকর সংক্রান্তির দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। রাতারাতি ধনবান হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই মকর সংক্রান্তি, আর আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করতে চান তাহলে বাড়ির সদর দরজায় ঢেলে দিতে পারেন এই একটি জিনিস। তাহলে কিন্তু এই শুভ দিনে আপনাদের বাড়িতে সংসারে অনেক উন্নতি ঘটতে পারে। এই কারণে বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে আপনারা কিন্তু কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলবেন। তার কারণ হচ্ছে মকর সংক্রান্তি আমাদের বাঙালিদের পৌষ পার্বণের পিঠের দিন। এই কারণে কিন্তু কিছু নিয়মবিধি অবশ্যই করে মেনে চলাই উচিত। তার কারণ বন্ধুরা, এই দিনে আপনারা যদি এমন কোনো কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সংসারেরই ক্ষতি হবে। আর অবশ্যই করে বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিনে কিন্তু আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির সকালে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যদি সকল দেবতাকে স্মরণ করা যায় তাহলে সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার। এই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু মকর সংক্রান্তির সকালে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন। সকল দেবদেবীকে স্মরণ করে আপনাদের বাড়ির বাসি কাজ কর্ম সেরে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরেই কিন্তু সকাল সকাল চান সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, চান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো পাঠ আপনারা সেরে নেবেন। সকালের যে নিত্য পূজা দিয়ে থাকেন তেমনই সকালের নিত্য পূজা করে নেবেন। ভগবানের উদ্দেশ্যে ফুল ফল দিয়ে সাজিয়ে তুলবেন এবং ফল অর্পণ করবেন। প্রসাদ হিসেবে মিষ্টিও সেই দিন অর্পণ করতে পারেন। মা লক্ষ্মীর চরণে সেই দিন একটি পদ্ম ফুলও দিতে পারেন। আপনারা চাইলে সকল দেবদেবীকে ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন, ঠাকুর ঘরও ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন। আর এই পৌষ পার্বণের দিনে মা লক্ষ্মীর চরণে একটি ধানের শীষ এবং একটি পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন। দেখবেন অর্থের অভাব হবে না এবং তার সাথে সাথে সকল মনস্কামনাও আপনাদের পূর্ণ হবে। এই জন্য বন্ধুরা, পৌষ পার্বণের দিনে মা লক্ষ্মীর চরণে একটি পদ্ম ফুল এবং একটি ধানের শীষ মা লক্ষ্মীর চরণেতে অর্পণ করুন এবং আপনাদের সংসারেতে অভাব দূর করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে কোনো দিন অভাব হবে না। এই কারণে বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে মা লক্ষ্মীর চরণেতে পদ্ম ফুল এবং একটি ধানের শীষ অবশ্যই মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। দেখবেন আপনাদের সংসারে প্রচুর উন্নতি আসবে, মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্তি করতে পারবেন। এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা মকর সংক্রান্তির সকালবেলা অবশ্যই তো ঘরের সদর দরজাতে এক ঘটি জল অর্পণ করবেন। তার আগে বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে, অর্থাৎ তার আগের দিন সোমবার সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করতে যাবেন আপনারা, সেই সময় সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু এক ঘটি জল, সেটি গঙ্গা জল হলে খুবই ভালো হয়, এবং তার মধ্যে দিয়ে দেবেন 3টি তুলসী পত্র। হ্যাঁ বন্ধুরা, এক ঘটি গঙ্গা জলের মধ্যে 3টি তুলসী পত্র দিয়ে দেবেন এবং সেই এক ঘটি জল কিন্তু যে কোনো দেবদেবীর চরণেতে রেখে দেবেন সারা রাতের জন্য। তারপরেই যখন মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন, সেই সময় কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যখন চান সেরে বাসি কাজকর্ম সেরে আপনারা নিত্য পূজা সম্পূর্ণ করে তারপরে সেই এক ঘটি গঙ্গা জল সহ 3টি তুলসী পত্র তুলে নেবেন। তারপরে সেই এক ঘটি গঙ্গা জল বাড়ির সদর দরজায় দিয়ে দেবেন মকর সংক্রান্তির সকালেতে। হ্যাঁ বন্ধুরা, সেই এক ঘটি গঙ্গা জল কিন্তু মকর সংক্রান্তির সকালে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর নাম করে সেই এক ঘটি গঙ্গা জল আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন মকর সংক্রান্তির দিন। আর সেই গঙ্গা জল
ঢালার সময় কিন্তু বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, 3 বার মা লক্ষ্মীর নাম স্মরণ করে সেই গঙ্গা জল সহ আপনাদের বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। দেখবেন আপনাদের সংসারে নেতিবাচক শক্তি আসতে পারবে না এবং আপনাদের সংসারে প্রচুর উন্নতিও হবে এই কাজটি করার ফলে। তার কারণ হচ্ছে মকর সংক্রান্তি খুবই শুভ একটি দিন, আর এই দিনে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।